হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তো শুক্রবার, এখন বাজে সকাল প্রায় 10:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো সঙ্গে থেকেও দেখতে থাকো। দেখো, সকালবেলা উঠেই অভিক চা দিল, খেলাম। খেয়ে নিয়ে এখানে ছেলে দেখলাম খেলছে। মানে আমি না আজকে একটু কাল অনেক রাতে প্রায় ভোরবেলা ঘুমিয়েছি, তাই আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, তাই জন্য স্কুল ছুটি, তাই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠলাম আর কি। বাবা ছেলে মিলে অনেক সকালে উঠেছে, তারপর ছেলের পড়াশোনা করে ব্রেকফাস্ট সেরে ও দেখলাম খেলতে লেগে গেছে। আর কি আছে এই প্লাস্টিকে? সিম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, গাজর, আর এই যে কড়াইশুঁটি এনেছে, আবার কড়াইশুঁটির কচুরি হবে। তো এই কড়াইশুঁটিগুলো এখন ছাড়ানো হচ্ছে, ও বসে বসে ছাড়াচ্ছে। আর এখানে দিদিভাই সকাল সকাল রান্না করে দিয়ে গেছে কি গো, লোটে মাছ আর মোচার ঘন্ট। না, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর লোটে মাছ একটুখানি। আর এখানে আছে তেল কই। দিদিভাইরা ভীষণ কই মাছ খায়, তো এই তেল কইটা দিয়ে গেছে। 3 জনের 3টে কই মাছ, অনেক বড় বড় কই মাছ। কত বড় মূলো নিয়ে এসেছে দেখো। আসলে এবছর আমরা মূলোর বড়া খাইনি, প্রত্যেক বছর শীতে খাওয়া হয়। আর এখানে আজকে চিংড়ি মাছ ভাপা বানাতাম, তো সেটা আর বানানো হবে না, কেননা অলরেডি দিদিভাইরা অনেক তরকারি দিয়ে দিয়েছে, তো ওটা দিয়েই ভাত খাবো। চিংড়ি মাছটা তুলে রাখছি, রোববার দিন বানাবো চিংড়ি মাছটা। আর এইখানে দেখো না, প্রেসারে আলুটা সেদ্ধ হচ্ছে, নতুন আলু, মানে বিকেলে আলুর দম হবে যেহেতু, তাই এটা এখানে শস্য করা শুরু করে দিয়েছে। চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিলাম একটা বক্সে করে। রবিবার দিন চিংড়ি ভাপাটা বানাবো, অনেক দিন ধরে অভিক খেতে চাইছে, তো আজকেও ক্যান্সেল হলো। আসলে এত তরকারি কিভাবে মানে হবে বলো তো, মানে খেয়ে শেষ করতে পারা যাবে না। একটুখানি ভাত খাবে, তার মধ্যে যদি পঞ্চব্যঞ্জন থাকে খাওয়াটাই মাটি হয়ে যায়। বেকার বেকার ওই জন্য আর রান্না করলাম না। আর এখানে লাউ শাকটা আমি কেটে রাখছি। শাক তো এইভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো না, তাই জন্য কেটে একদম রেডি করে যাতে রান্না করতে সুবিধা হয়। কাল শনিবার, কাল আবার স্কুল আছে, তো ভোরবেলা উঠে রান্না করতে হবে, তাই জন্য একেবারে সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর উঠোনে বসেছি, তার কারণ কি জানো? একটু রোদ পাবো বলে। রোদ তো চলেই গেছে, রাস্তার ধারে চলে এসেছি আমি। তো শাকটা বাছা হয়ে গেল, ফ্রিজে তুলে দিলাম গুছিয়ে প্লাস্টিকে করে, কালকে বানাবো। আর এখন আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। অভিক এখন আলুটা ছাড়াচ্ছে। সব কাজ আজকে আমাদের বাইরে, এখানে বসে বসে এখন আলু ছাড়ানো হচ্ছে। শীতকালে না বাইরে বসে বসে কাজ করতে বেশ ভালোই লাগে, মানে রোদের মধ্যে। গরমকালে তো হাওয়া দেয় না, হাওয়া কোথায় চলে যায়। আর মকর সংক্রান্তির আগে আগে সেই যে হাওয়াটা বয়, ওরকম একটা হাওয়া দিচ্ছে ভালো। আর আমি তো রোদে বসেছিলাম, আমাদের উঠোনে তো মাত্র 1-1.5 ঘন্টা রোদ পড়ে, তো চলে গেছে সকাল সকাল, সেটা 9টা-10টা নাগাদ একটু রোদ থাকে, এখন নেই। তো বাইরে কাজটা করতে ভালোই লাগে। আমাদের ঘরটা না মানে অতটা আলো ঢোকে না, তাই জন্য বাইরে বসে কাজ করতে ভালো লাগে। আর আমাদের ওই বাড়িতে তো সমস্ত কাজই বাইরে। ফার্স্ট জানুয়ারিতে খাবে বলে একটা কেক আনা হয়েছিল, 25শে ডিসেম্বরে তো খাওয়া হয়েছিল, তো জানুয়ারির একদম প্রথম দিনেই খাবে বলে ভেবেছিল বছরটা শুরু করব কেক কেটে। সে আর খাওয়া হয়নি জানো তো, ওরমভাবে পড়ে আছে। অভিক বলছে কেকটা কিন্তু এবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, তোমরা কেউ খাচ্ছ না কেটে। তা আমি কত খাবো বলো? আমি যেহেতু কেক ভালোবাসি, সেহেতু আমাকেই বলে খালি কেক খাও কেক খাও। গোটা কেকটা কি আমি খেয়ে নেবো? মানে না ছেলে খেতে চায় আর না অভিককে দিলে খায়। তো ছেলেকে একটু দেবো, বিকেলবেলা পড়তে টড়তে যাওয়ার আগে একটু টিফিন লাগে, তো তাই জন্য কেটে একেবারে কেকের বক্সের মধ্যেই টুকরো টুকরো করে রেখে দিলাম, যাতে বিকেলবেলা স্কুল থেকে এসে খিদে পেলে যাতে এক টুকরো খেতে পারে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। কেকগুলো আমি কেটে কেকের বক্সের মধ্যেই, ওটাও একটা কেকেরই বক্স, ওটার মধ্যে রেখে দিচ্ছি। আর আমি এক টুকরো এখন মানে খেয়ে নেবো, খিদে পাচ্ছে, ব্রেকফাস্ট করিনি যেহেতু। এই 12টার সময় আমার এখন খিদে পেয়েছে, আমি এখন এই এক টুকরো কেক খাবো।
আমি যখন খাচ্ছি তখন ছেলে স্নান টান করে এসে গা মুছছে, ও এবার পুজো দেবে। আমি ওকে কি করে কেকটা গালে দিই, বলছে মা খেয়ে নিল, একবারও আমায় বললো না, অথচ যখন রেখেছিলাম তখন কিন্তু আর খেলো না। শীতের বেলা ছোট, একেই বেলা করে ঘুম থেকে উঠেছি। এই বেলা করে ঘুম থেকে ওঠার পরেও সমস্ত কাজ বেশ টাইমের মধ্যে হয়ে গেল। টাইমের মধ্যে হয়ে গেল বলতে আমার স্নান করা একটু দেরি হয়েছে। আমি আসলে এই বিকেলের কাজগুলো রেডি করছিলাম। তো এই কড়াইশুঁটির মানে কচুরি হবে, তো পুরটা একেবারে বানিয়ে রাখলাম, আর আলুর দমটাও বানিয়ে রাখবো। এই কাজটা গুছিয়ে রাখলাম, তাহলে শীতের বিকেলে কি বেশিরভাগ আমাদের মায়েদেরই বা বউদেরই মানে যারা হাউসওয়াইফ আছি, রান্নাবান্না নিয়েই থাকি, তাদের কিন্তু শীতকালের সন্ধ্যের পর একেবারেই রান্নাঘরে বেশি জল ঘাঁটতে বা কাজ করতে কারোরই ইচ্ছে করে না। বিশেষ করে যারা শীত কাতুরে তাদের তো নয়ই। তো তাই জন্য আমি রেডি করে নিয়ে একেবারে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শোবো, সন্ধেবেলা ওই 8টা নাগাদ কচুরিটা ভেজে নিলেই হয়ে যাবে। আর আমাদের তো নিরামিষ আলুর দম অভিক একেবারেই পাতে নেবে না, খালি বানাও বানাও খাবো খাবো, হয়তো বড় জোর 4টে থেকে 5টা কচুরি খাবে। আর এদিকে দেখো আলুর দম পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে, কিন্তু 2 কি 3টে আলু খাবে, ব্যাস, আর খাবে না। কিন্তু বানাও নিরামিষ আলুর দমটাও আমার ভালো লাগে, কিন্তু এবছর একবারও নিরামিষ আলুর দম হলো না, পেঁয়াজ রসুন দিয়েই বারবার করতে হচ্ছে, না হলেও একটুও পাতে নেবে না, তাই জন্য। আর নামানোর আগে এই যে ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে দেবো। আজকে আর আলুর দমের মশলাটা নেই, তাই দেওয়া হয়নি। আমার আলুর দমের মশলার চেয়ে ভাজা মশলার গন্ধটাই বেশি ভালো লাগে। আর এই যে এখন মানে ফোন ধরে দিচ্ছে কে বুঝতেই পারছো, বলছে মা একটুখানি আমাকে টেস্ট করতে দেবে না, 2টো আলু আমাকে দাও। আমি বললাম ঠিক আছে দিচ্ছি। তাই জন্য এই দেখো না, আলুর দম এখন টেস্ট করে দেখবে। কম্বল মুড়ি দিয়ে দিয়েছে একজন গো, ধরো এদিকে এসো। কেমন হয়েছে জানাও, নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, রসুনের গন্ধ বেরোচ্ছে না তো? ঠান্ডা লেগেছে আজকে, সমানে বালাপোষের মধ্যে ঢুকে বসে আছে একজন। ওট ওট খেতে দেবো। স্নান করে চলে এসেছি, তারপর খেতে দিয়ে দিলাম। এখন ওই 2টো মতো বাজে, তো 2টোর সময় খেতে বসছি এখন। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার যেহেতু কাজের দিদি নেই এখন, বাসনগুলো মেজে তারপরেই শুতে হবে দুপুরের, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বাসনটা মেজে নিয়ে বিছানায় কম্বলে ঢুকতে পারলে বেঁচে যাই আর কি। আর আজকে না বাইরে কি ভীষণ হাওয়া দিচ্ছে, যেহেতু গঙ্গা মানে ওই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির যে হাওয়াটা বয় না, গঙ্গাসাগরে যায় এই সময় সবাই, ওই একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আজ আর কাল নাকি ভীষণ ঠান্ডা পড়বে কলকাতাতেই, এই তার মানে আমাদের গ্রামের বাড়ির ওদিকে বা এক ঘুম দিয়ে নিয়ে সন্ধে 6টার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে 1 কাপ গরম চা। চাটা খেয়ে নিয়ে
এবার কচুরিগুলো ভেজে ফেলবো। আলুর দমটা আবার গরম করব, কেননা নতুন আলু তো একটু শক্ত হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করব, করে নিয়ে তারপর সবাইকে দেব। চাটা খেয়ে সোজা চলে এলাম। এখানে দেখো কচুরির যে পুর দেব তার জন্য লেচি কেটে ফেলেছি, আর ওদিকে কড়াইশুঁটির কচুরির যে মানে মেন যে পুর ওটাও ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে নেব, পুরটা দিয়ে নিয়ে বেলে ভেজে নেব। তো এতগুলো কচুরি একবারে তো মানে বেললে বা একবারে ওরমভাবে ভাজা যাবে না, তাই জন্য আমি অল্প অল্প করে বেলছিলাম, আর অভিক কিছুটা ভেজেছে কিছুটা আমি ভেজেছি, নয়তো জড়িয়ে যেত একটার সঙ্গে একটা। অনেকগুলো থালায় ছড়িয়ে ছড়িয়ে বেলে নিয়েছিলাম। ও ওই 10টার মতো ভেজেছে কচুরি, তারপর আমার এদিকে বেলা হয়ে গেছে, তারপর আমি গিয়ে আবার ভেজেছি। আর আমার এই মেঝেটাতে মানে লুচি পরোটা রুটি বেলতে ভীষণ অসুবিধা হয়। এই বেলনিটা না টাইলসের ওপর হড়কে হড়কে চলে যায়, স্লিপ করে। তো নিচে যদি পেপারও পেতে দিই তাও ওই সেম জিনিসই হয়। একমাত্র কাপড় চোপড় বা আসন এই টাইপের কিছু পেতে নিয়ে করলে তবে করা যায়। তো দেখো দুপুরবেলা কাজটা এগিয়ে রেখেছিলাম বলে রাতের ঝামেলাটা কতটা কম হলো। একটু বুদ্ধি করে কাজ করলেই অনেকটা কিন্তু সময় পাওয়া যায়, মানে নিজেদেরকে সময় দেওয়া যায় অনেকটা। আর সেই সময়টাতে আমরা আমাদের পছন্দের কাজগুলো করতে পারি। কেউ বই পড়তে ভালোবাসলে বই পড়া, একটু গান শোনা, একটু হাতের কাজ করা, এগুলো করা যায় দিব্যি। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে আবারও বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি আমাকে পছন্দ হয় বা আমার কাজকর্ম বা আমার ব্লগগুলো যদি পছন্দ হয় তাহলে। আর শেয়ার করতে ভুলো না। ভাজতে ভাজতেই ওদিকে আলুর দমটা গরম করে অভিক দিদিভাইদেরকে দিয়ে এলো। আর এখন বেজে গেছে প্রায় 10:30। ছেলে পড়া থেকে চলে এসছে, খেতে দিয়ে দিচ্ছি এখন। ছেলে আবার লুচি খাবে, ওর জন্য আবার আলাদা লুচি, ও কচুরি পছন্দ করে না। আর তোমাদেরকে বলেছিলাম না যে অভিক একদম আলুর দম 2 টুকরো নেবে, তো সেম দেখে নাও। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালে জমিয়ে শীতের সময় যেগুলো খাওয়ার কথা তো সেগুলো চুটিয়ে জমিয়ে খাও। তো আজকের মতো এখানেই টাটা, সকলে খুব ভালো থেকো।